মান আরাদা আন যিকরি, মান শব্দের অর্থ হলো যে, আরাদা শব্দের অর্থ হলো মুখ ফিরায়। আন অর্থ হইতে জিকির তো আফাদত জিকির, জিকিরের ব্যাখ্যা করতেছে একটু পরে, জিকিরের ব্যাখ্যা ছাড়া বুঝতেন না। তাইলে ওয়ামান আরাদা আন যিকরি এর অর্থ হলো আমার জিকির থেকে যারা মুখ ফিরাবে। আল্লাহ বলেন আল্লাহর জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরায়, মুখ ফিরানি বুঝুননি, মুখ ফিরানি বুঝছেন তো? মুখ ফিরানি এটার আর একটা তরজমা আমি আপনাদেরকে করি। ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি জিকির থেকে মুখ ফিরায়, মুখ ফিরানোর ব্যাখ্যা করলো যেই ব্যক্তি জিকির থেকে দূরে। দূরে শব্দের আরেকটা ব্যাখ্যা করি, দূরে শব্দের অর্থ হলো ওই ব্যক্তি জিকির থেকে উদাসীন। উদাসীন বুঝছেন না আপনারা? উদাসীন, উদাসীন যদিও বুঝেন না, আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, ওই ব্যক্তির টাইম নাই, ওই ব্যক্তির কি নাই? টাইম নাই। টাইম নাই বুঝছেন নেই, এটা আমরা ইংরেজিতে কয় বিজি। কিতা বিজি, বিজি বুঝছেন নি? বিজি, টাইম নাই, টাইম নাই। তাইলে যেই ব্যক্তি জিকির করার টাইম নাই, জিকির করতে টাইম নাই, সব ক্ষেত্রে টাইম আছে, ব্যবসায় টাইম আছে, দোকানে টাইম আছে, খেতে টাইম আছে, আমার বিবির কাছে যাওয়ার টাইম আছে, ঘুমানোর টাইম আছে, বাড়িতে যাওয়ার টাইম আছে, খাওয়ানোর টাইম আছে, পেরানির টাইম আছে, ঈদ করার টাইম আছে, চক্কর দেওয়ার টাইম আছে, প্রেমিক প্রেমিকা নিয়া বয়ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করার টাইম আছে, মগর নামাজ রোজা করার টাইম নাই। এমন মানুষ আপনাদের এই কেওয়াটকালি নাই? আছে। ওই মানুষটারই আল্লাহ কইছে ওয়ামান আবাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়, যেই ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, যেই ব্যক্তির জিকির করার টাইম নাই, ওই ব্যক্তি সব ক্ষেত্রে বিজি। সাক্ষাৎ করলে কয় টাইম নাই, সাক্ষাৎ করলে কয় বিজি, সাক্ষাৎ করলে কয় অবসর নাই। ওই ব্যক্তির অন্যান্য কাজ করতে তার কোনো অসুবিধা নাই, ওই ব্যক্তির ক্ষেত করতেও কোনো অসুবিধা নাই। ক্ষেত করা তো টাইম আছে, দোকান খোলায় টাইম আছে, দোকান করতে টাইম আছে, জমি করতে টাইম আছে, ব্যবসা করতে টাইম আছে, সব কাজ করতে তার টাইম আছে, কিন্তু আল্লাহর জিকির করতে টাইম নাই। জিকির করতে টাইম নাই এমন মানুষ আমরা সমাজে পাওয়া যাইব নি? যাইব নি না? যাইব না? যাইব। এখন প্রশ্ন হইল হুজুর আমারে জিকির থেকে দূরে রাখলো কোন জিনিসে? আমার যে টাইম নাই, আমি যে ব্যস্ত, আমার যে অবসর নাই, আমারে ব্যস্ত কোন জিনিসে রাখলো? আমারে কোন জিনিসে আমারে উদাসীন রাখলো? কোন জিনিসে আমারে উদাসীন বানাইলো? কোন জিনিসে উদাসীন বানাইলো? আল্লাহর একখান আয়াতে আলোচনা করিয়া বলে আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। তাকাসুরের বহু ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আলহাকুমুত তাগাফুর। তাকাসুরের ব্যাখ্যা হলো তাগাফুল। তাগাফুল অর্থ কি? তাগাফুল শব্দের অর্থ হলো উদাসীন, তাগাফুল শব্দের অর্থ হলো বেখবর, তাগাফুল শব্দের অর্থ হলো বিজি, তাগাফুল শব্দের অর্থ হলো টাইম নাই। কথা বুঝাইছে রে নাইছে না? টাইম নাই। কোন জিনিসে আমারে তাগাফুল করলো, কোন জিনিসে আমারে ব্যস্ত রাখলো, কোন জিনিসে আমারে উদাসীন বানাইলো? আল্লাহ বলেন তাকাসুর। তাকাসুরে আমারে উদাসীন বানাইছে। তাকাসুর অর্থ কি? তাকাসুর অর্থ হলো অধিক। অধিক বুঝুননি? অধিক মানে বেশি, অতিরিক্ত, বেশি। তাকাসুর আরবিতে বলা হয় কসির। তাকাসুর এর অর্থ হলো অধিক, বেশি।
বেশি কোন জিনিস বেশি? এক নাম্বার হলো ধন বেশি, আরেকটা হলো জন বেশি, আরেকটা হলো শক্তি বেশি, আরেকটা হলো ক্ষমতা বেশি। কয়টা বেশি? 4টা বেশি। এক নাম্বার ধন বেশি, 2 নাম্বার জন বেশি, 3 নাম্বার শক্তি বেশি, 4 নাম্বার ক্ষমতা বেশি। ক্ষমতায় আমারে উদাসীন রাখিল, এমনকি আমার গায়ের শক্তিতে আমারে উদাসীন বানাইল, এমনকি আমারে আমার সম্পদে উদাসীন বানাইল, এমনকি আমার দলে আমারে উদাসীন বানাইল। দলে আমারে উদাসীন বানাইছে, দলের কারণে আমার টাইম নাই। দলের কাজ করতে আমার টাইম আছে, মগর নামাজ পড়ার টাইম নাই। দলের কাজ করার টাইম আছে, মগর রোজা রাখার টাইম নাই। দলের কাজ করতে টাইম আছে, মগর কোরআন শিখতে টাইম নাই। দলের কাজ করার টাইম আছে, আমার সব কাজ করার টাইম আছে, মগর ধর্মের কাজ করার টাইম নাই। কিসে আমারে উদাসীন বানাইলো? দলে আমারে উদাসীন বানাইলো। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ 1500 বছর আগে কোরআন নাজিল কইরা আল্লাহ আমরার হুবহু খাসলত বর্ণনা করে লইছে, হুবহু আমরার চরিত্র কইয়া লইছে। আল্লাহ কি আমরার চরিত্র জানে না? জানে, আল্লাহ জানে। তাইলে আমরার সম্পদ যদি বেশি হয় টাইম নাই। কয়জন সম্পদশালী কোটিপতি, কয়জন ধনী তবলিগ গেছে? কয়জন ইন্ডাস্ট্রির মালিক, কয়জন গার্মেন্টসের মালিক এক চিল্লার লাগি তবলিগ গেছে? কুজ্জা ফাইবানি বাংলাদেশ। এরে উদাসীন বানাইলো কিসে? ধনে ফাতলা ভাই। আমার শরীফ ভাই কইতেছে উদাসীন সামনেই বসে। আমার কথা নাই, আমি কিন্তু তর্জমা করতেছি মাত্র। ফিট ওই জায়গা আমরার সাথে আমি ধরতাম। তাইলে আমরা জাতি বেশি ধনীও কয়েক জাতের। এক জাতের ধনী হইল হাজারপতি, আর এক জাতের ধনী হইল কোটিপতি, আর এক জাতের ধনী হইল লাখপতি। কেতা কোন? কোটিপতি, লাখপতি, হাজারপতি। গরিব 3 প্রকার। এক জাতের গরিব হইল ফকির গরিব, আর এক জাতের গরিব হইল বেকার গরিব, আর এক জাতের গরিব হইল শ্রমিক গরিব। গরিব 3 প্রকার, ধনীও 3 প্রকার। আমি উজিরপুরীর কথা নাই, ভিন্ন আয়াতে আল্লাহ কইছে। তাইলে যারা হাজারপতি মুঠামুঠি তারা কিছু বুঝে, যারা কোটিপতি শরীর মুঠামুঠি কিছু গরম, যারা লাখপতি এরার মোটামুটি গরম, যারা কোটিপতি 24 ঘন্টা থাকে শরীর গরম। কিতা মনে করেন আপনারা? 24 ঘন্টা শরীর গরম থাকে না। কি মনে করেন কারে কি কইতো বেটা দিশ পায় না? কারণ ছোট লোক তার চৌকই লাগে না, গরিব লোক সমাজ হয়, এরা মানুষ হই না। টেহা আছে, ওসি কিনা লাই টেহা আছে, থানা কিনা লাই টেহা আছে, এসপি সব কিনা লাই টেহা আছে, কোর্টের উকিল কিনা লাই টেহা আছে, এমনকি কোর্টের হাকিম সহ কিনা লাই। এমন মানুষ আছে না? আছে না? তারে উদাসীন বানাইছে। আল্লাহ বলেন ওয়ামান আযাদা যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায়। কোন ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়? যার কাছে 4টা জিনিস পাওয়া যায়। 1 নম্বর গায়ে শক্তি আছে, ওই ব্যক্তি গায়ের শক্তির কারণে মুখ ফিরায়। 2 নম্বর উনার দল বড়, উনার এমনকি জন বেশি, এই কারণে মুখ ফিরায়। 3 নম্বর উনার অর্থ সম্পদ বেশি, অর্থ প্রাচুর্যের কারণে টাইম নাই, মুখ ফিরায়। আরেকটা হলো নিজের যত ক্ষমতা আছে, নিজের ক্ষমতা থাকার কারণে ধর্ম থেকে মুখ ফিরায়। শিক্ষিত লোক, মারাত্মক শিক্ষিত মন্ত্রী কত বড় শিক্ষিত লোক না, কিন্তু উনি ইংলিশে অনর্গল কথা বলতে পারে, দেশ চালাইতে পারে, রাষ্ট্র চালাইতে পারে, বিদেশ যাইতে পারে, কোটি কোটি টাকা, পদও বড়, টাকাও বেশি, আরে বাপরে বাপ পাওয়ারও বেশি। কিন্তু উনি সব শিক্ষা করতে টাইম আছে, মগর ইসলাম ধর্মের বিধান জানতো টাইম নাই। ইসলাম জানার, ইসলামের যে বিধান আছে নামাজ, ইসলামের যে বিধান আছে ঈদ, এটা শিখবার মতন তার টাইম নাই। এমনি কিন্তু শিক্ষিত, কিন্তু জানাজার নামাজও যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে। এমন মানুষ আছে না? আছে না?
জানাজার নামাজ কারে কয়, ঈদুল আজহার নামাজ কারে কয়, ইডা শিখতো টাইম নাই। সব কিছু শিক্ষা আছে, ইডা শিখতো টাইম নাই। কিতা কইন? আরেকটা লোক আছে ভাই, আমরা ইলেকট্রিক মিডিয়ায় প্রচার করছে, আমি এটা কইতাছি, লোক সহ আপনারা জানেন। উনি দোয়া করে আমরা শেখ মুজিব সাহেবের দোয়া কইরা জান্নাতও দিত। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বালা জান্নাত দেও, আমরা দোয়া করি জান্নাতও দেও, কিন্তু উনি দোয়া কইরা বালা জাহান্নামও দেও। আচ্ছা কোনখান কারবার? উনি জাহান্নামও চিনে না, জান্নাতও চিনে না। চাকরি গেছে এটা আমি কই না, থাকতো উনি বুঝা কইছে না, কিন্তু হয়তো উনি আনা বুঝা কইছে। কিন্তু আমার কথা হইল, এটা বুঝলে না কেরে? তুই সব কিছু বুঝলে, তোর সব কিছু ঠিক আছে, ধর্ম তুই বুঝলে না, জান্নাত কারে কই বুঝলে না, জাহান্নাম কারে কই বুঝলে না, তোরে উদাসীন রাখলো, তুই বেখবর, তুই গাফেল, তুই মূর্খ, তুই কিন্তু দূরে। কিসে তোরে দূরে রাখলো? বলে তোরে দূরে রাখলো, কিসে তোরে দূরে রাখলো? ওয়াক্তে দূরে রাখলো, কিসে তোরে দূরে রাখলো? ক্ষমতায় তোরে দূরে রাখলো। ঠিক না বেঠে? এইভাবে যদি একটা একটা করে নাম কইতে থাকি, সারা রাজ্যে ভোগা। আমরা সামনের 2 নম্বর আয়াতও যাইতাম না। প্রথম আয়াত আল্লাহ কত চমৎকার কথা কইছে, শব্দ কিন্তু একটা, কিন্তু আল্লাহ কত কথা কইয়া লইছে। ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে দূরে থাকবে। জিকিরের ব্যাখ্যা হলো 4টা। জিকিরের ব্যাখ্যা কয়টা? 4টা। 1 নাম্বার হলো জিকিরের ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান। 2 নাম্বার জিকিরের ব্যাখ্যা হলো ইসলামী শিক্ষা দীক্ষা। আপাতত 2টা পর্যন্ত থাকি, কারণ এই 2 নম্বরও যাইলে কিন্তু আমরা তর্জমা করতাম না। 1 নাম্বার হলো ইসলামের বিধিবিধান, 2 নম্বর হলো কোরআন শিক্ষা। তাইলে যেই ব্যক্তি ইসলামের বিধিবিধান থেকে মুখ ফিরায়, ইসলামের বিধিবিধান বলতে কি বোঝায়? নামাজের নিয়ম, রোজার নিয়ম, হজের নিয়ম, যাকাতের নিয়ম। শুধু নামাজ জানলেই হবে না, নামাজ পড়তে হবে। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়ার পদ্ধতি আগে জানতে হবে। নামাজ কি পড়লেই হইব না, আগে নামাজ পড়ার পদ্ধতি জানতে হবে। ওযু কোন সময় ভাঙ্গে, কিভাবে ওযু ভাঙ্গে, আপনি এই নিয়ম তো জানতে হইব। নামাজের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের ভিতরে যদি কোনো জিনিস নষ্ট হয়ে যায়, সহজে কোন সময় দিলে নামাজ ঠিক হয়ে যাবে, এই সম্পর্কে তো আমাদের জানা থাকতে হবে। জানি না। নামাজের মধ্যে কিছু ফরজ আছে, নামাজের মধ্যে কিছু ওয়াজিব আছে, নামাজের মধ্যে কিছু সুন্নত আছে। আসেনি না? আছে না? আমরা যারা নামাজ পড়ি সবাইকে পরিপূর্ণ জানা পড়ি। জানলাই না কেরে তুমি দোষী, জানলাই না কেরে তুমি দোষী। তুমি ভূগোল জানতে পারছো, ইতিহাস জানতে পারছো, সমাজ জানতে পারছো, বিজ্ঞান জানতে পারছো, ইংলিশ জানতে পারো, গ্রামার জানতে পারো, এতগুলি কঠিন কঠিন মানুষের নাম কইতে পারো, রাষ্ট্রের নাম কইতে পারো। ব্রাজিল কত কঠিন নাম মুখস্থ করতে পারো। আর ব্রাজিলের যে তারকা নেইমার, তার নাম ভালো করে জানো। আর্জেন্টিনার কত কঠিন নাম, এটা তুমি মুখস্থ করতে পারো। এমনকি আর্জেন্টিনার যে ভালো ভালো তারকা, এদের নাম তুমি বলতে পারো, এদের গায়ের গেঞ্জি তুমি পরিধান করতে পারো, এর ভক্ত কইতে পারো, এদের যে পতাকা এইগুলি তুমি তোমার বাড়ির ছাদের উপরে ঝুলাইয়া দিতে পারো, গাছের ডালে ঝুলাইয়া দিতে পারো। তুমি এত কঠিন কঠিন নাম তুমি মুখস্থ করতে পারছো রে, তুমি কেন ইসলাম ধর্মের যে বিধিবিধান এইগুলি তুমি জানতে পারলে না কেন? এইগুলি তুমি জানলে না কেন? ওই কথাটাই আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরায়। কোন ব্যক্তি মুখ ফিরায়? নামাজ পড়ে কথা ঠিক, নামাজের নিয়ম জানে না, ওই ব্যক্তিও কিন্তু ইসলাম থেকে মুখ ফিরায়, ধর্মের বিধান থেকে মুখ ফিরায়। ওই ব্যক্তিও ধর্ম থেকে উদাসীন, ওই ব্যক্তিও গাফেল, ওই ব্যক্তিও বিজি, ওই ব্যক্তিরও টাইম নাই, ওই ব্যক্তিরও টাইম নাই। নামাজের মধ্যে অনেকগুলি বিধান আছে ভাই, অনেক আমরা জানিও। নামাজের মধ্যে যদি ওয়াজিব নষ্ট হয়ে যায়, সহসুজুদে দিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। তাইলে ওয়াজিব কোনটা আগে বুঝতেই বোঝে, ওয়াজিবটা যে আমার ছুটছে, এটা তো সহসুজুদে দিলে নামাজ সহি হইয়া যায়। কিন্তু ইমাম সাহেব, ভালো ইমাম, নামাজ পড়াইতাছে, হঠাৎ তিনি সহসুজুদে দিছে, মুসল্লিরাও সহসুজুদে দিছে। একজন মুসল্লি আপনার মতো জেগাইতেছে, হুজুর নামাজও তো ভুল হইতে দেখছে না,
আপনি সহযোগিতা দিলেন কেন? নামাজ তো ভুল হইব আমরা বুঝতাম, আমরা তো বুঝছিই না, আমরা আপনার সাথে সহযোগিতা দিছি, কোন সময় সহযোগিতা দেওয়ার লাগে আমরা তো কিছু বুঝি, এর ভিতরে তো ভুল টুল হইছে না, আপনি সহযোগিতা দিলাইছেন। ইমাম সাহেব কইতাছে কোন জায়গাটা ভুল হইছে এটা আপনারা বুঝতেন না, এটা আমি বুঝছি। আপনি কেমনে সহযোগিতা দিচ্ছেন, কেন সহযোগিতা দিচ্ছেন? কারণ হইল আমি ছোট্ট একটা বায়ু ছাইড়া দিছিলাম। বায়ু বুঝছেন নি আপনারা? এটা আমরা আঞ্চলিক ভাষা হয় ফাঁদ, ফাঁদ মেরে দিছে, ছোট্ট ফাঁদ মারছে। ফাঁদও 3 প্রকার, করতাম নি ফাঁদের তফসির। কোরআন শরীফের তফসির তো এত ফাঁদের তফসির শুরু করে দেব। তফসিরে জালালাইন আছে ফাঁদ 4 প্রকার। কয় প্রকার? ফাঁদ 4 প্রকার। এই মাদ্রাসার ছাত্র যারা তফসিরে জালালাইন পড়ছো তোমরা স্মরণ করাইয়া দিই। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীকে আল্লাহ সবকিছু শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের নাম আল্লাহ আদম নবীকে শিক্ষা দিলেন। একেবারে সর্বনিম্ন যে শিক্ষাটা, ইহা তকে হাত্তাল কাসওয়াতা ওয়াল ফাসআতা ওয়াল ফুসাইআ ওয়াল ফুসাইআতা ওয়াল মিগরাফা। এমন কি আদম নবীকে আল্লাহ যত জাতের ফাঁদ আছে সমস্ত ফাঁদগুলি পর্যন্ত শিক্ষা দিয়েছে। এই তাফসীরটা করতে তাফসীরে জালালাইন, এই আমি করতাছি না, তাফসীরে জালালাইন ওয়ালা লেখছে আল্লাহ আদম নবীরে ফাঁদও শিক্ষা দিয়েছে। ফাঁদ বুঝুন জীবনে দিছেন না আপনারা? আদম নবী ফাঁদও শিখছে। ফাঁদ 4 প্রকার। হাত্তাল কাসওয়াতা এটা এক প্রকারের ফাঁদ, হাত্তাল কাসওয়াতা ওয়াল ফাসআতা, ফাসওয়াতা আরেক প্রকারের ফাঁদ, ওয়াল ফুসাইআতা এটা আরেক প্রকারের ফাঁদ, ওয়াল মিগরাফাতা এটা আরেক প্রকারের ফাঁদ। ওয়ান ফাঁদের ব্যাখ্যা করলে আমার এখানে আধা ঘন্টা যাইব গা। আমি ফাঁদের ব্যাখ্যা করতেছি না, শুধু খালি নামটা কইছি। এখন ফাঁদ দিল কিনা দিল না টের পাইমু কেমনে? এটা তো একটা ব্যাপার সেপারাতে। আমি ফাঁদ দিলাম কিনা দিলাম না বুঝতাম কেমনে? হাদিস শরীফ আল্লাহ নবীজি বলেন ফাঁদ দেওয়ার লক্ষণ 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার লক্ষণ হইল আওয়াজ উঠলে, আওয়াজ দিলে বোঝা গেল দিছে। 1 নাম্বার আলামত কি? আওয়াজ, আওয়াজ। 2 নম্বর আলামত গন্ধ। ঠিকই আছে, হাদিসের কথাই দেয়া। 2 নম্বর আলামত হইল গন্ধ না ঘেরান? আরে গন্ধ, ঘেরান হইল সুগন্ধি রে কয়। তাইলে 2 নম্বর আলামত হইল গন্ধ। এমনও ফাঁদ আছে হুজুর আওয়াজও নাই গন্ধও নাই, দেখো কিন্তু ফাঁদ ফাঁদ দিছে, যে দিছে হে টের পাইছে। কারণ হে যদি টের উই হয় না তাহলে কি জাত মানুষ? এ তো মানুষ না, এ বেহুশ। তাইলে 1 নম্বর হইল আওয়াজ পাইলে, 2 নম্বর হইল গন্ধ খাইলে, 3 নম্বর হইল টের পাইলে। কি হ্যাঁ? তাইলে আমি ফাঁদ দিলাম কিনা দিলাম না আলামত আছে নি, জানার আলামত আছে নি। কয়টা? 3টা। 1 নম্বর হ্যাঁ শব্দ, 2 নম্বর গন্ধ, 3 নম্বর টের পাওয়া। তাইলে ইমাম সাহেব কইতাছে আমি যে ফাঁদ দিছি এটা আওয়াজও নাই, আমি যে ফাঁদ দিছি এটা গন্ধও নাই, কিন্তু আমি দিছি যে এটা আপনারা টের টুর হইতেন না, এটা আমি টের হইছি। এই কারণে আমি সহযোগিতা দিছি। আচ্ছা কোনছেন ফাঁদ দিলে সহযোগিতা দিলে নামাজ হইব? তাহলে ফাঁদ দিলে তো ওযুই গেছে গা, ওযু গেলে গিয়ে থেকে সহযোগিতা দিলে কাম হইব? তাহলে আগে ওযু করণ লাগবো। এই কথাটাই আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে দূরে। এর ব্যাখ্যা হলো যারা ইসলামের বিধিবিধান জানা থেকে দূরে, ইসলামের বিধান জানা নাই, রোজা কিভাবে রাখতে হবে তার জানা নাই, কিভাবে নামাজ নষ্ট হয় জানা নাই, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে রোজা নষ্ট হয় জানা নাই। তুমি জানলে না কেন? এই কারণে আল্লাহ তোমারে এমনি ছাড়বে না। আল্লাহ তোমারে দুনিয়ার জগতেও একটা শাস্তি দিব, পরকাল জগতে আল্লাহ আরেকটা শাস্তি প্রদান করিব। দুনিয়ার জগতে একটা শাস্তি, মরার পর আরেকটা শাস্তি। মনে করি না যে আমি নামাজ জানছি না তে মনে হয় ফার ভাইলিমু। জি না, তুমি 1ম নম্বরের আসামি।
তুমি চার্জের আসামি, 1 নম্বরের আসামি জানলে না কেন? 2 নম্বরের আসামি কইল যে জানছে আল্লাহ জিগাইব জানছতে মানলে না কেন? তাহলে জানছতে মানলে না কেন? 1 নম্বরের আসামি জানলে না কেন? তুমি কইতে না আল্লাহ আমি জানছি না, মাফ দাও। আল্লাহ কইব তোরে কে লাগে পাঠাইছিলাম দুনিয়ায়? ঠিক আছে, কেত করবার লাগে, কেত করা আসল উদ্দেশ্য না, জমি চাষ করা আসল উদ্দেশ্য না, বিয়া করা আসল উদ্দেশ্য না, যৌন চাহিদা পুরা করে যদি আসল উদ্দেশ্য হইতো তাহলে তোমার মতো যৌন চাহিদা অন্যান্য জানোয়ারে কম করে না। কিতা কইন আপনারা? কুত্তার কি যৌন চাহিদা নাই? ছাগলের কি যৌন চাহিদা নাই? তাহলে যৌন চাহিদা করলেই যদি খালি আমি বেড হইতাম তাহলে তোমার থেকে কুত্তা কম না। পরিবার ফাললেই যদি তুমি বড় লোক হইতে থাকা, ভালো মানুষ হইতে থাকা, তাহলে তুমি পরিবার ফালতাছো মাত্র একটা, বাচ্চা মাত্র তোমার 2টা সরকারি ভাবে, 3টা দিতে হাতে নিষেধ দেওয়াইছে সরকার। কিন্তু এর থেকে কুত্তা আজ্ঞায়, কারণ কুত্তার ফ্যামিলি বিশাল বড়, তো যেদিন দেয় মাশাআল্লাহ। আমি একদিন গঞ্চি 7টা বাচ্চা দিছি, তার ফ্যামিলি কত বড়, একসাথেই 7টা, কিন্তু একসাথেই 7টা, কিন্তু খালি বাচ্চা দিলেই হইতো না, তো বাচ্চা দিলে পরে বরণ পোষণ করা ফরজ। কিন্তু কুত্তার বাচ্চা 20টা দিলে কিতা? একদিনও তো কুত্তা জিগাইছে না যে কুত্তিরে কাপড় চোপড় আসেনি, বাচ্চারে বালাফর বা বাচ্চারে খাওয়ানো দিছনি, বা আমি রুজি রোজগার ভালো হইছে না, আজ পর্যন্ত কোনো কুত্তায় কুত্তিরে জিগাইছে? এই জাতের কিছু কুত্তা কুত্তির খাসলত আমরা মানুষের কাছে আইছে। বিয়া কইলেই বেডিরে বিদেশ ফাটাই দেয়, বিয়া কইলেই তার বউরে গার্মেন্টসও জ্বালায়। তোর বউয়ে তোরে ফালতো না, তুই ফালতে, তাইলে তোর চরিত্র আর কুত্তার চরিত্র বেশ কম কম। কুত্তায়ও বউ ফালে না, তুইও বিয়া হইলে বউ ফালস না। আজ পর্যন্ত কোন কুত্তায় তার বউ ফেলছে, তার ছেলে মেয়ে ফেলছে, দিয়া ওই যে গেছে আল্লাহ জানে কই গেছে। এই জাতের কিছু মানুষ আমরা সমাজও আছে, তার বউরে লালন পালন করে না, তার বাচ্চাদের লালন পালন করে না। এই বড় বাচ্চাদের ভরণ পোষণ না করা, বউয়ের ভরণ পোষণ না করা, এটা মানুষের চরিত্র নয়, এটা কুকুরের চরিত্র। আর কত নিচে নামতাম, আরো তো নিচে নামাইও না আমারে। দেখেন আল্লাহ কি কইতাছে, শব্দ মাত্র একটা, ব্যাখ্যা করছি মাত্র একটা, আরো রইছে 3টা। ওয়ামান আরাদা যিকরি, জিকিরের ব্যাখ্যা করলাম 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলামের বিধিবিধান, 2 নম্বর ব্যাখ্যা হলো 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআন শিক্ষা। এত কঠিন ইংলিশ আমরা শিখতে পারি, কোনো অসুবিধা হয় না। আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য অঙ্ক মাস্টার আলাদা, সমাজ মাস্টার আলাদা, ইংলিশ মাস্টার আলাদা, এমনকি বাংলা মাস্টার আলাদা, এমনকি সমাজ মাস্টার আলাদা। আমি এদের পিছনে এতগুলি মাস্টার দিয়েছি, কিন্তু কোরআন পড়ার জন্য আমরা কোনোদিন কোনো চেষ্টাও করছি না। ভাই ইদানিং দেখছেন মক্তব উঠে গেছে গা, ওনার মক্তব নাই, মক্তব উঠে গেছে গা। মক্তব উঠানির কারণে আরেকটা জিনিস আইয়া নাজিল হইছে, এটা কইল কোচিং, আরেকটা কইল ব্রাক, আরেকটা কইল এনজিও। এটি আইয়া আমাদের সকালের যে কোরআন পড়া, ঈমান আমল শিখতো, এটা এখন বন্ধ হয়ে গেছে গা। সকালবেলা তার শরীরে, তার সেরারে তার বউয়ে লইয়া যায়, পিছন দিকে দি ব্যাগ, স্কুলের ব্যাগ। স্কুলের ব্যাগ কোন দিকে থাকে? সামনে না ফাঁসায়? আরে পিছনে থাকে। কোথায় থাকে? পিছনে। স্কুলে যে যায়, স্কুলে ছেলে যে পড়ে, স্কুলে সাইকেল দিয়ে যায়, তাহলে সাইকেলের পিছন দিকে তার বই রাখে, তার বই, তার খাতা, তার কিতাব পিছনে না সামনে? পিছনে। পিছনে না। যাওয়ার সময় তার যে বই, তার যে শিক্ষা, তার শিক্ষাটা পিছনে, আর হে সামনে। কিন্তু মাদ্রাসার যে ছাত্র যায়, তার যে কিতাব, এটা পিছনে না সামনে? তাইলে বুঝালাই স্কুলের যে পড়া, এটা থাকে পিছনে, এটা সামনে কাজও লাগতো না, এটা মরার আগ পর্যন্তই পিছনে বেলাই দিছি। আর ইসলামী শিক্ষা এটা সামনে কাজে লাগবো, এই কারণে আমি রাখি সামনে।
ইসলামী শিক্ষাটা ওই কাজে লাগবে, কব্বরও কাজে লাগবে সামনে, হাসরও কাজও লাগবে সামনে, ফুলকিরাতও কাজও লাগবে সামনে। কিন্তু আমি যে স্কুলে লেখাপড়া করছি এটা কব্বরে দেখা কাজও লাগতো না, ফুলকিরাতও কাজও লাগতো না, হাসরও কাজও লাগতো না। এটা আমি পিছনে রাখছি, এর মানে হলো নেওয়ার সময় পিছনে দেয়া নিতাছি, এতে বোঝা গেল এটা যাওয়ার সময় ফাঁসাই দিয়ে রেখে যাইব, সামনে লইয়া যাইতাম না। কথা বুঝাইছে নাইছে না? আমরা তো ইসলামী শিক্ষা এখন বাদ হই দিলাইছি। আপনারাই দেখেন যারা টাকা আছে এরা শিখাইতো আছিল বেশি, কিন্তু যারা কোটি কোটি টাকা এদের ছেলেরে পাঠায় আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, লন্ডন। আমি যত রাষ্ট্র গেছি যাইয়া দেখি যারা বালা বালা মেধা ইডি বিভিন্ন রাষ্ট্র বালা পদে আছে। আমি কইলাম কে বাড়ি কই? বাংলাদেশ। আমি সর্বনাশ, বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিভিন্ন রাষ্ট্র। আমি কোনো কে লাগে বাংলাদেশও কি পড়া নাই? ইলে পড়া আছে, এই জাতের পড়ার দাম নাই, বাহিরের ডিগ্রি লাগাইলে দাম আছে। কেটা মনে? হ্যাঁ, বিসিএস ক্যাডার। এক বেচারা আমেরিকা থেকে আইছে, বেডা আপনার বিশাল বড় একটা পদ নিয়া আমার সাথে সাক্ষাৎ করছে। হুজুর দোয়া কইবেন। দেখি তুইছে কো হুজুর পিএইচডি দিয়েছি আমেরিকা, আমেরিকা বেটা পিএইচডি দিয়েছে আর আমার সাথে আলোচনা করতেছে, বুঝাইতেছে বেটা হুজুর আপনার চাইতে আমি কম না। বেটা তুই ঠিক বুঝাইতেছিলি না বেটা, গফটা কেলে করতো আমার সামনে। আমার যখন আমার তো লঙ্গি পরিধান আর পাঞ্জাবি সুরতালির মতো, ঠিক না? আমি যখন যাইতেছি কুয়েত, কাতার এবং ওমান, আমি 3টা রাষ্ট্র যাই। আমার সাথে শুধু খালি একটা অল্প একটা কম দামি একটা ব্যাগ আছে, শুধু একটা লঙ্গি আর একটা পাঞ্জাবি, ব্যাগ ভর্তি আমার টাকা। আমি যখন আমার বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ঢুকতেছি, একজন লোক আমারে দেখা 10টা টাকা দিছে। আমি কইলাম 10 টাকা কে লেগে দিছ? কয় বাংতি নাই। বাংতি নাইতে বাংতি হইলে কি করতে হয়? কয় ভিক্ষা দিছে। চিন্তা করছেন কারবার ভিক্ষুক নি ভাইছে কইছে দেশ। যে বেটা ভিন্ন রাষ্ট্র যাইতেছে ওয়াজ করতো, ই বেটারে দিতেছি দিলাইছে আমার 10 টাকা ভিক্ষা। ধারণাটা করছে কিতা চিন্তা। আমি গাড়ি থামাইয়া গেছি দুহানো ফান কিনা খাইতাম, দোকানদারে আমারে দেখে কয় মাফ কর। আমি বললাম কি মাফ করতাম? দুষ্কেলা করছে, মাফ কি করতাম? আমি টেহা দিয়া ফান কিনা খাইয়াম, আমি টেহা দিব, মাফ করতাম কি? গো আমি মনে করছি কালেকশন হয়েছে। দুঃখ কারে কইতাম করতাম দিলে আমারে যদি বেটা দোকানদারে আমারে কয় মাফ কর। ওই বেচারা আমারে আইসা কইতেছে হুজুর আমেরিকার থেকে ডিগ্রি লাগাই আইছি। আমি কি দিয়েছ? হুজুর পিএইচডি দিয়েছি। কিসের উপরে? হুজুর গোবরের উপরে। গোবর গোবর আমি অত গাধা ছাত্র কেরে? কোনা হুজুর আমি খুব ভালো ছাত্র, 6 বছর লাগছে কেরে লেদা শিখতে। আমি আপনাদেরকে লেদা শিখাইতে লেদা দিয়া গবেষণা করেন। কি গবেষণা করবেন? 1 মিনিটে আমি আপনাদেরকে পিএইচডি পাস করাইলাম। 6 বছর লাগছে লেদা শিখতে, আপনারা লেদা শিখতে মাত্র 1 মিনিট সময় লাগবে। একখান আয়াতে আল্লাহ বলেন, وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّارِبِينَ। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনগামি লাগিবরা, ও জগতের মানুষেরা তোমাদের জন্য চতুষ্প জানুয়ারির মধ্যে রয়েছে শিক্ষা। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাগিবরা, ইবরা শব্দের অর্থ হলো শিক্ষা। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাগিবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসাও সাইগান লিশারিবিন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা
তোমাদের জন্য চতুষ্প জানুয়ারি, তোমাদের জন্য চতুষ্প জানুয়ারির মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। কি শিক্ষা আছে? আল্লাহ বলেন তোমাদের জন্য শিক্ষা হলো চতুষ্প জানুয়ারির ভিতরে, চতুষ্প জানুয়ারির মধ্যে একটা জানুয়ারের নাম হলো গাবি। একটা জানুয়ারের নাম কি? গাবি। এইতে সূরা নহল 14 নম্বর পারা আয়াত নাম্বার হলো 66। আয়াত নাম্বার কত? 66 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাগিবরা, তোমাদের জন্য চতুষ্প জানুয়ারির মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, তোমরা পান করো জানুয়ারের পেটের ভিতরে যা কিছু আমি রেখে দিয়েছি। মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা খালিসান সাইগান লিশারিবিন, পান করনেওয়ালাদের জন্য আমি আল্লাহ চতুষ্প জানুয়ারের পেটের ভিতরে রয়েছে পানীয় বস্তু। পানীয় বস্তুর মধ্যে একটা বস্তুর নাম হলো দুধ। কি রে ভাই? দুধ। দুধ দুধ আল্লাহ জানুয়ারের পেটের ভিতরে রাখছে, গাভীর ভিতরে। আল্লাহ দুধ কোথা থেকে বানায়? গবেষণা করছো কোনোদিন? সাধারণ বিজ্ঞান পড়ছো? একটু গবেষণা করে দুধ কিভাবে আবিষ্কার হয়? আল্লাহ নিজে কয়, আমি কই। আল্লাহ নিজে কইতাছে আমি দুধ বানাই কেমনে। মিন বাইনি ফারসিন, ফারসুন শব্দের অর্থ হলো লেদা। ফারসিন অর্থ কি? ফারা জবর ফার, সা দুই জের সিন, ফারসিন। ফারসিন শব্দের অর্থ কি? লেদা, গোবর। ফারসিন অর্থ আসেনি কোরআন শরীফ লেদা। আমেরিকা যেমন লাগছে কই না করে লেদা আসেনি কোরআন। তাহলে কোরআন যদি পড়তে তুই বড় ডিগ্রিওয়ালা হইতে, কিন্তু যারা কোরআন পড়া আলেম হইছে এরারে ডিগ্রিদার কয় না, এরা আলিম স্বীকার করতেই কিন্তু কষ্ট লাগে। আলেমদেরকে তারা সম্মান দিতেও কষ্ট লাগে, ঠিক কই না করে? কিন্তু আলেমদের কথা মানতেও কষ্ট লাগে। কিন্তু এরা কিন্তু এক একটা বিষয়ে এক একটা বিষয়ে এক একজন পারদর্শী। আপনি যদি বিজ্ঞানের বিষয় কন, এরা বিজ্ঞানে পারদর্শী। আপনারা যদি বলেন ইতিহাস, ইতিহাসে ওরা পারদর্শী। আরেক যদি বলেন আপনারা লেখাপড়ায়, লেখাপড়ায় তারা পারদর্শী। আরেক দিকে যদি বলেন তিলাওয়াত, তিলাওয়াতেও পারদর্শী। আরেক দিকে যদি বলেন তফসির, তফসিরেও পারদর্শী। আরেক দিকে বলেন ফতোয়া, ফতোয়ায় পারদর্শী। আরেক দিকে বলেন ইমামতি, ইমামতিতে পারদর্শী। আরেক দিকে বলেন আযান, আযান দেওয়ায় পারদর্শী। আরেক যদি বলেন পরকাল সম্পর্কে এই বিষয়ের জ্ঞান দেওয়া, এই বিষয়ে তারা বড় পারদর্শী। ঠিক না বে? ঠিক। কোরআন যেই ব্যক্তি পড়েছে সব কিছু জানছে, ওই ব্যক্তি আপনার বিজ্ঞানও জানে, ওই ব্যক্তি ইতিহাসও জানে, ওই ব্যক্তি ভূগোল জানে, ওই ব্যক্তি সব জানে। যারা নাকি কোরআন জানছে ওরা সব জানছে। যারা কোরআন জানছে না, সৌরজগতে যাইতে পারো, তুমি কোরআন গেম খেলার কিছুই জানো না। কারণ তোমার লেখাপড়া পিছনে, কোরআনের লেখাপড়া হলো সামনে। কোরআনের লেখাপড়া সামনে, ইসলামী লেখা, ইসলামী শিক্ষা হলো সামনে, আর জাগতিক শিক্ষা হলো পাছায়, পিছনে। ওই কথাটাই আল্লাহ বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি জিকির থেকে দূরে। আমেরিকা দিয়া লেদার উপর পিএইচডি দিতে 6টা বছর সময় লাগছে। আমি তারে জিজ্ঞাসা করলাম, ভাইজান এতদিন সময় লাগলো কেন? কই হুজুর কি করছি আপনি তো বুঝদা না। আমি বুঝতাম না। আমি কইলাম তুমি বুঝদাই নাই, তোমার থেকে আরো কম বুঝি না, কারণ আমি এত কিছু জানার দরকার নাই। আল্লাহ কোরআন শরীফও কইছে আমি আল্লাহ দুধ আবিষ্কার করেছি লেদা থেকে, আমি আল্লাহ দুধ আবিষ্কার করেছি রক্ত থেকে। আল্লাহ বলেন মিন বাইনি ফারসিন ওয়া দামিন। দামন শব্দের অর্থ হলো রক্ত, আর ফারসিন শব্দের অর্থ হলো লেদা। আল্লাহ লেদা আর গোবর, লেদা কিবা তো গোবর এবং রক্ত, এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ দুইটা জিনিসের উপর ভিত্তি কইরা আল্লাহ লাবানান, লাবানান শব্দের অর্থ হলো দুধ, খালিস, খালিসন শব্দের অর্থ হলো খাঁটি। খালিসন শব্দের অর্থ হলো খাঁটি, আর লাবানান শব্দের অর্থ হলো দুধ। তাইলে খাঁটি দুধ। আমরা বাংলাদেশে কোনো ভেজাল দুধ নাই। চিন্তা করছেন কারবার? মাঝে মধ্যে দেখছি ভোক্তা যারা আছে, হ্যাঁ ভোক্তা অধিদপ্তর, এরা মাঝে মধ্যে ধরে হায় হায় কিতা যে খাই বায়ু।
আল্লাহই জানে। গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ শান্তিতে আছে, সবারই গরু ছিল। আল্লাহ বেটা দুধের মধ্যে পানি দিলাইছে, বুঝছেন নি? এখন তো আধুনিক যুগ, মেশিন বার করে লিছে পানি কতটুকু দুধ কতটুকু মাপতে পারে। তখন বলতাছে ভাই তুমি তো দুধও পানি দিছ। কয় জি না, আল্লাহর কসম আমি দুধও পানি দিছি না, আল্লাহর কসম। তাহলে মেশিনে তো ধরা পড়ছে। ধরা পড়ছে অসুবিধা না, আমি দুধও পানি দিছি না, আমি পানির মধ্যে এক ফোঁটা দুধ দিছি। চিন্তা করছেন কি যাচ্ছে চালাকি, আবার কসম খাইছে, পানির মধ্যে দুধ দিছে। এক বাচ্চা আছিল দুধের মধ্যে পানি মিশাইলা, একজন রে ভাড়াদার রাখছে, তুই দেখিস হে আমারে দুধ দে, দুধও পানি মিশাই। যে দুধ দে হে টের পাইছে, বাচ্চায় তো লোক তৈরি করে লিছে পরীক্ষা করার লাগে। হেরে যাইয়া কইতাছে দোস্ত তোরে আধা কেজির দাম দিলাম, তুই কইস দুধ খাটি। এরা বাউ কই যাচ্ছে, কইতাছে দুধ কাটি। এখন আগে মিশাইতো তো আধা কেজি পানি, তখন মিশাই 1 কেজি পানি ফুসাই তুইব না, বাট বেশি না, এরপরে দুধ স্বাদ লাগে না। বাচ্চা কইতাছে কিরি পরীক্ষক রাখলাম, এরপর ওদিকে দুধের মধ্যে পানি মিশায় আরেকজন দিছে। আরেকজনরে কইতাছে তোর কাম হইল তুই এ পরীক্ষা করে কিনা দেখতে। ওখানে এরা দুজনে মিললে এর কাছে কইতাছে তুমিও আধা কেজির দাম পাইবা। 3 জনের মিশাই দিছে, এরপর দুধও পানি। এখন আরেকজন কইতাছে বাচ্চা আপনি দুধও পানি মিশানি বন্ধ করতে পারতেন। কেন? বলি এটা কিছুদিন পরে বুঝবেন। কিছুদিন পরে বাচ্চায় দুধ পান করার সময় একটা চিংড়ি মাছ হয়েছে, দুধ হয়েছে একটা ইসা মাছ, ছোট্ট একটা ইসা মাছ। বাচ্চায় কইতাছে তে তো পানি মিশায়, নাইলে দুধের মধ্যে গাভীর ভাতটা কি আইব, তে তো পানি মিশায়। ব্যক্তিরে ডাকছে, তোমরা দুধ পানি মিশাইছো? স্যার আপনি টের পাইলেন কেমনে? বলে দুধের মধ্যে চিংড়ি মাছ হয়েছে। আরেকজন কইতাছে বাচ্চা আপনি আরো কিছুদিন অপেক্ষা করেন, রুই কাতলাও পাইবেন। চিংড়ি মাছ যখন ওটা শুরু হয়ে গেছে গা, তেমনি রুই কাতলাও পাইতে পারবেন, অসুবিধা নাই। তাইলে খাঁটি দুধ পাওয়া যায় না। আল্লাহ বলেন মানুষে যেটা বানায় এটার মধ্যে বেজাল আছে, আসলটা বানাইতে তো না। আর আমি যে দুধ বানাইয়া দেই এটার মধ্যে বেজাল করার কোনো সিস্টেমই নাই, ভেজাল করার কোন পদ্ধতি নাই, কারণ এর ভিতরে তার বাও করণ যেত না। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাযিবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসান সাগাইগান লিশারিবিন। তাইলে তুমি আমেরিকা যাইয়া লেদা শিখার জন্য 6 বছর ব্যয় করতে পারছো রে, কিন্তু তুমি তোমার ঘরের দ্বারও মসজিদ আছে, ঘরের দ্বারও মক্তব আছে, তোমরা ইমাম রাখছো রে, তোমার ইমাম সাহেব তোমার মুয়াজ্জিন সাহেব ওনার কাছে কোরআনের একটা সূরা মুখস্থ করার তোমার টাইম নাই। তোমাকে আল্লাহ বলেছেন ওয়া মান আরাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে উদাসীন। উদাসীন বুঝাইতেছেন নাইতেছে না, তাইলে আমরা সবাই উদাসীন। যারা কোরআন বুঝে না, যারা কোরআন পড়ে না, যারা তিলাওয়াত করতে পারে না, সব কিছু জানে কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত করতে পারে না, এমন মুসলমান আপনাদেরকে অটকালি নাই আছে? সব জানে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, এমন মানুষ আছে না? আছে না ভাই? আমরা দুঃখ লাগে, অথচ আমরা মুসলমান, আমরা ধর্ম ইসলাম, আমরা ধর্মগ্রন্থ আল কোরআন, আমরা নবী শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ, খালি নামে শ্রেষ্ঠ হইলে হইব, কাম কই তোমার? তাইলে আমি কয় নম্বরের আসামি? 1 নম্বরের আসামি। তাইলে আমার আল্লাহ শাস্তি দিব। শাস্তিটা কি? 2টা ব্যাখ্যা করলাম। একটা হলো ইসলামের বিধিবিধান শিখবে না, 2 নম্বর হলো কোরআন তিলাওয়াত শিখবে না, কোরআন শিখবে না। 3 নম্বর আরো একটা ব্যাখ্যা বলার মতন সময় আমার হাতে নাই, সামনে আমরা আরো 3 আয়াত, এক আয়াতের এক অংশ তৈরি হয়েছি, কয়দিন লাগবে বুঝতেছেন তো? আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাগীশাতান দানকা, আমি আল্লাহ তারে দুনিয়ার জগতে একটা শাস্তি প্রদান করিব,
দুনিয়ার শাস্তিটা আল্লাহ বলেন মাঈশাতান দঙ্কা। মাঈশাতুন শব্দের অর্থ হলো জীবন যাপন, দঙ্কা শব্দের অর্থ হলো সংকীর্ণ। আমি আল্লাহ দুনিয়ার জগৎটাকে তার জন্য সংকীর্ণ করিয়ে দেব। সংকীর্ণ বুঝেননি, সংকীর্ণ বুঝেননি আপনারা, মানে কোনো কিছু ফুসত না। আপনি দিনে রুজি করেন ফুসে না, রাইতে রুজি করে ফুসে না, দিনে ডিউটি করে ফুসে না, রাইতে ডিউটি করে ফুসে না, ডে ডিউটি নাইট ডিউটি, ডে নাইট, তারপরেও ফুসে না, রেন শেষ হয় না। ক্ষেত আগে এক ফসল করত, এখন 2 ফসল লাগায়, 3 ফসল লাগায়, এরপরেও ফুসে না। কইনা করে ফুসেনি, ফুসে না। আগে যেটা বেচতো 10 টাকা কেজি, এখন বেচে কিন্তু 40 টাকা কেজি। আগে বেচতো 40 টাকা কেজি, এখন বেচে 200 টাকা কেজি, এরপরও ফুসে না। আগে কামলার দাম আছিল 50 টাকা, এখন কামলার দাম 600 টাকা, 700 টাকা, একটা লোকের দাম 700-800 টাকা। এতগুলি টাকা পায়, এরপরও ফুসে না, এরপরও ফুসে না। বলেন ঠিক না বেঠে? ফুসে না কেন রে? কেন ফুসে না? আসল কাম কি বুঝো? আসল হলো যারা ক্ষেত করেন, আপনারা দেশে ক্ষেত আছে না? ক্ষেত দ্বারা একটা উদাহরণ দিলাই বুঝুন দিব। এক বেটা ধান ক্ষেত লাগাইছে, ধান ক্ষেত লাগাই তৈলে দেখছেন প্রথম কিন্তু জ্বালাবাইল করতে হয়। এটার মধ্যে পানি আছে, এটার মধ্যে সার গোবর আছে, এটার মধ্যে আল চাষ আছে। এরপরে দেখেন কারবার এটারে আবার উকরাইয়া হুইরা নেওয়ান লাগে, আরেক ক্ষেত লাগানি লাগে, ক্ষেত এটা ফেক করন লাগে, ক্ষেত লাগানি লাগে, এরপরে পানি দেওয়ান লাগে, এরপরে ফুকামা করে খায় কিনা কীটনাশক ওষুধ দেওয়ান লাগে, চতুর্দিকে বেড়া দেওয়ান লাগে, গরু ছাগলি নেকাই এলায়। কত ক্ষেত মত চাষাকে তখন, কত ক্ষেত মত সবে যাবে। কিন্তু আপনার পানি চাষ পানি হিসা, আমরা হবিগঞ্জ কয় পানি হিসা, আপনারা কিতা কোন পানি হিসা হই, তাইলে পানি শেষ, তাইলে পানি চাষ পানি হিসা, তাইলে পানি শেষ করার টাইম আছে। কিন্তু পানি হিসতে যাইয়া হয়তো অনেক জায়গা মেশিন দিয়ে হিসতে পারে, হয়তো অনেক জায়গা কারেন্টের মাধ্যমে দেয়, অনেক জায়গা হয়তো টিউবওয়েলের মাধ্যমে দেয়, অনেক জায়গা তো সাপ্লাইয়ের মাধ্যমে দেয়, অনেক জায়গা কিন্তু পুকুরের মাধ্যমে দেয়, অনেক জায়গা বিলের মাধ্যমে দেয়, অনেক জায়গাতে খালের মাধ্যমে দেয়, অনেক জায়গাতে কিন্তু আবার মেশিনের মাধ্যমে অনেক জাতের ব্যবস্থা পদ্ধতি দিয়ে পানি দেয়। আল্লাহ বলেন জগতের মানুষ রে, তুই যদি নামাজ ঠিক মতো টাইম মতো আদায় করে লইতে, আমি আল্লাহ দিনের বেলা রৌদ্র দিতাম, রাত্রের বেলায় বৃষ্টি দিয়া পানির জরুরত আমি আল্লাহ মিটাইয়া দিতাম। তুই যদি নামাজটা ঠিক মতো আদায় করতে, আমি দিনের বেলায় রৌদ্র দিতাম, রাত্রের বেলায় বৃষ্টি দিতাম, তাইলে পানির আর কোনো টেনশন করার লাগলো না। কিন্তু তুই যত নামাজ ছাড়ছস, তুই যত ইবাদতি ছাড়ছস, আল্লাহ হিদিকে কঠিন করছে। আসমানের ফেরেশতারে আল্লাহ কইয়া দিছে, মিকাইল পানি দেওয়া বন্ধ করে দে। যে সময় পানির দরকার আর পানি দিছই না, সারা দেশ ফাইটা লাগা। এখন এক বাত পানি দেওয়ার লাগে কেত শেষ, এক বাত বুঝুন না পারা, মানে লাস্ট ওই একবার পানি দেওয়ার লাগিয়া জমিন শেষ। আল্লাহ কয় এখন হিস, এখন টেহা লাগবো, তোর তো কামই করতে, তোরে কামো লাগায়াম, কামো লাগায়াম কেমনে? এখন মেশিন আন, ফাইবান, তেলান, কামলান, ও পিলোজা 2 কিলোমিটার দূর থেকে ফাইব দিয়া ক্ষেতের মধ্যে পানি দিছে। কষ্ট করিয়া কত কষ্ট করছে, টেহা গেল, ফাইব গেল, মেশিন গেল, সময় গেল, কামলা গেল। এতগুলি দেওয়ার পরে মাশাআল্লাহ ক্ষেত বুড়াইছে, মানে ক্ষেত পানি দিছে। ওই ব্যক্তি আরামসে বাড়ি যায় যখন শুইছে, আল্লাহ কয় এ যখন কামই করতো, নামাজ ভরতো না, ইবাদত করতো না, এ যখন কামই করতো, তারে কামো লাগাই এই রাখি পানি একবার ছিঁচলে তো হইতো না। আল্লাহ এক জাতীয় একটা কাকড়া একটা কুচ্চা, আল্লাহ কাকড়া আর কুচ্চারে কইছে এমন জায়গা ছিদ্র করবে যাতে অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও কুচ্চা হয় না। এখন এমন জায়গা ছিদ্র করছে ভাইও, আরেক বেটার ক্ষেত বাওয়াই লিছে, কিন্তু তার ক্ষেত উগাইয়া ফেলে। এখন আরেকবার পানি হিস, এইভাবে তোরে কামো লাগাইয়া রাখবাম। এটারই আল্লাহ বলেন মাঈশাতান দঙ্কা, তোমার জিন্দেগিটারে আল্লাহ সংকীর্ণ করে দিব। কথা বুঝাইছি নাইছে না? দেখেন আমারে আল্লাহ একটা শাস্তি দিতেছে, আমি টেরই হইতাছি না, এটা আমার শাস্তি। আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা,
আমি আল্লাহ তার একটা শাস্তি দিব দুনিয়ার জগতে। দুনিয়ার জগতের শাস্তিটা কি? আমি আল্লাহ তারে কামে লাগাইয়া রাখবো, এমনকি রুজি করব বরকত দিব না, কাজ করব কাজে বরকত পাইবে না। আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিব, কথা ঠিকই, কিন্তু ধন সম্পদে শান্তি পাইবে না। এক নাম্বার হলো গরিব বানায় রাখবো, ধনী হইতে হেঁটে নাই। ঋণ, সিসি, লোন জীবনেও শেষ করতে নাই। একটা শেষ করছো আর একটা শুরু, একটা শেষ করছো আর একটা শুরু, একটা শেষ করছো আর একটা শুরু। জীবনে ঋণ শেষ করতে নাই। যতদিন পর্যন্ত মৌলারে রাজি না করছো, আল্লাহরে রাজি না করার আগ পর্যন্ত শান্তি তালি বর্ষ কুজ্জা হইতে নাই অনুবীক্ষণ যন্ত্র দ্বারা। এখন একটা প্রশ্নটা হইল হুজুর, অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওই ব্যক্তি নামাজ পড়ে না, এই ভিতরে তো বালা শান্তিটা আছে, এইটাও শান্তি নাই। বলে কেমনে? কোটি কোটি টাকার মালিক হইলেও গিয়া দেখো, আমি দেখলাম লন্ডন আমার সামনে, এই দেও চা দেও, এরা ভাইজান দেও, বইয়া রয়েছে তো যখন চা দেও আমার সামনে। এখন দেখি বেটা শুই লইয়া এইদিকে একটা কাম করছে, দেওই বেটা মরে গেছে। আমি মনে মনে ভাবলাম কি রে, আমার ওয়াজও না তাই যদি মরে জায়গা একটা বিহ। আমি কইলাম কি হয়েছে সভাপতি সাহেব, উনি কে মারা গেছে? কই জি না বুঝি না, উনি মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টিহার মালিক, কিন্তু উনি ঘুমাইছে এখানে আইছে ওই আধা ঘন্টার লাগি পুশিং দিয়ে ঘুমাইছে। চিন্তা করছো কারবা কি শান্তিতে আছে, কি শান্তিতে আছে? ওই আধা ঘন্টার লাগি পুশিং দিছে, ওই পুশিং এর মেয়ে আধা ঘন্টা ওই ঘুমাইছে পুশিং দিয়ে। আধা ঘন্টা পরে অটোমেটিক ঘুম ভাঙিয়ে দেবো, শান্তি না কিতা নাই, শান্তি নাই। আল্লাহ বলেন তোমার জীবনটারে সংকীর্ণ করে দিব। আর একটা প্রশ্ন হইল হুজুর, তাইলে অনেক মানুষের জীবন তো বড় সুখে আছে, যারা বড় বড় পদ আছে, এমপির পদ আছে, মন্ত্রীর পদ আছে, এরা টাকার অভাব নাই, এরার ক্ষমতার অভাব নাই, এরার তো দুনিয়াটা প্রশস্ত, এদের জন্য তো প্রশস্ত, এরা তো শান্তিতে আছে। আসল জি না, আসল হেরার চাইতে আমরা হাজার গুণে শান্তিতে আছি। হাজার গুণে শান্তিতে আছি। আলহামদুলিল্লাহ কও, আলহামদুলিল্লাহ। হেরার চাইতে শান্তি কেমনে আছি হুজুর? আপনি দেখি তা কোন হেরার হাজারো গাড়ি আছে, হ্যাঁ হাজারো গাড়ি হইলেই শান্তি পাওয়া যায় না রে। আমাদের অতীতের যে প্রেসিডেন্ট ছিলেন, ওনার মুখটা কি আপনারা কিছু কথা শুনেন? উনি নিজেই কইছে, আমি শুনছি। আমরা যে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, উনি নিজেই বলছে, রাষ্ট্রপতি উনি বলছে আসলে আপনারা বলতে পারেন আমি মনে হয় প্রেসিডেন্ট হইয়া শান্তিতে আছি। জি না, আমি আসলে প্রেসিডেন্ট হইয়া আসলে শান্তিতে না। উনি কইছে কি শান্তিতে নাই? উনি ব্যাখ্যা করে কয়, আমার দরজাটা আমি বন্ধ করে ঘুমাইতারি না। অনেক কাম আছে না বাবা, দরজা বন্ধ হইয়া উনি কাম করতে পারে না, শান্তিতে আছে না। আমরা ওই বালা শান্তিতে আছি, কই না গেছে? উনার গরম, উনার দরজা উনি বন্ধ করে ঘুমাইতে পারে না, উনার খাবারটা পর্যন্ত নিজে খাইতে পারে না। দুইজন ডাক্তারে আগে খায়, পরে জুটা খাবার প্রেসিডেন্টে খায়। এটা উনার কথা। তাহলে মুরগির ডিম 10 কেজি ওজনের দেয় তো, মুরগির ডিম 10 কেজি ওজনের না 100 গ্রাম হইব, 100 গ্রাম হইব। আচ্ছা 100 গ্রাম মুরগির ডিম 100 গ্রাম হইতো না। আচ্ছা মুরগির ডিম ছোট, এইটারে দিছে হ্যাঁ আপনার সিদ্ধ করে আমরা প্রেসিডেন্ট সাহেব খাইতো। ডাক্তারে কইতাছে সারা না খাইতাম না, 3 ভাগ করে 2 ভাগ হেরা খাইছে, 1 ভাগ। আচ্ছা কোনটা দিছেই কথা, এর ভিতরে 2 জনে খাইছে, তা হ্যাঁ কথা। আর আমরার কানি সর্বপ্রথম আমরা না খাইলে মানুষে উদ্বোধনই করে না, আমরা আগে খাইয়া উদ্বোধন করে দেই। কেটা কইলাম না, আমরা খাইয়া আগে উদ্বোধন করে দেই। যদিও আমরা স্বর্ণ দিয়ে বাথরুম বানাইতাম না, আল্লাহ তো জানে। বউর ওই স্বর্ণ দিবার টেহা নাই, এখন বাথরুম বানাইয়া কেমনে আঁকবো? কিন্তু এক বেটার কোটি কোটি টেহা আছে, গরু বানাইছে স্বর্ণ দিয়া, বাথরুম স্বর্ণ দিয়া বানাইছে। বেটা এটা বানাইছে কথা ঠিকই, কিন্তু এটা উদ্বোধন করতেছে না। বালা লোক দিয়ে উদ্বোধন করাইব। বালা লোক তো মন্ত্রী এমপি চাইতে আর বালা লোক কেনা, বেটার নিকট বালা লোকেরা না। আমি একদিন গেছি ওয়াজ, যাই বেচারা কইতাছে যে উজির খুরির খাওয়ান আমার বাড়ির আসই গেছি, মা অনেক জাতের তরি তরকারি ফাঁকাইছে। আমারে যাইয়া কইতাছে হুজুর আপনি কি ওয়াশরুমও যাবেন? তো জরুরত তো আসিল।
গেছি আমার এক হুজুরি ডেইল টয়লেট যাইয়া তো ভাই কোন জায়গাতে আমি বাথরুম করতাম জায়গা তো খুঁজে হইতেছি প্লেন স্বর্ণ দিয়ে বানাইছে এটা প্লেন সুন্দর আমি একবার ঢুকি আর একবার বাইরে ব্যাককল মানুষ খুঁজে হইতাছি না কোন জায়গা ছাড়তাম ছাড়ার গর্ত হইতে হইব তো গর্ত নাই সমান আমি যাই ওনারা ডাকতেছি ভাইজান কোন জায়গাতে আমার ঢুকেছ এটা তো খুঁজে পাইতাছি না জায়গা বুঝতেছ না আমি না ওই যে ফাওয়ের মতো দাগ আছে দেখুন এই যে ফাওয়ের আঙ্গুল যেভাবে আছে না এইভাবে আঙ্গুলের দাগ হুজুর ওই আঙ্গুলে ফাও দিলেই হেডা বার হইব হায় হায় কি বিহদ ভালাইছে আমারে আটটাই নিনা পরীক্ষা দিতে গেছি এখন দেখেন বেটা স্বর্ণ দিয়া বাথরুম বানাইয়া আগা বন্ধ আমি আজ্ঞা তারা আগা চালু করে দিছি আল্লাহ আল্লাহ কত শান্তি থাকছে এমপি মন্ত্রী এরা কোন শান্তি মূলত এরা শান্তি নাই কারণ এরা একা একা বাজার হইতার তো নয় একা একা বাড়িতে তো নয় একা একা ভবন থেকে বাড়িতে তো নয় একা একা রাস্তা ঘুরতার তো নয় কেলে পুলিশ এক গাড়ি লইয়া বাড়িতে বনাইলে মাই গেল আর আমরার মতন এইভাবে সমাবেশ করতো সম্ভবই না এই জায়গা কুত্তা দিয়া পরীক্ষা করুন লাগবো শান্তি নেই তাইলে শান্তি নেই শান্তি তো আমরা হই তাইলে আপনারা মনে করতে পারেন বরফ দইলে শান্তি না রে না আল্লাহ বলেন এরাও আমি আল্লাহ একটা কিন্তু শাস্তি দিতেছি এরা টেরই খাইতেছে না এরা শাস্তিটা হইল নিজের খাবার নিজে খাইতেও খাটতেছে না এটা আরেকটা শাস্তি এরা নিজে ঘর থেকে বাড়িতেও খাটতেছে না একা একা এটা আরেকটা শাস্তি যারা কোটি কোটি টাকার মালিক ওর ধনের চিন্তায় অর্থের চিন্তায় ঘুমে ধরে না এদেরকে আমি আল্লাহর একটা শাস্তি দিলাম ফাইন্না লাহু মাগীশাতান দাঙ্কা আমি আল্লাহ তাদের জীবনটারে সংকীর্ণ করিয়া দিব দুনিয়ার শাস্তি আরেকটা শাস্তির কথা কইয়া নাই আপনার কষ্ট হইতাছে বুঝতাছি আরেকটা শাস্তি আল্লাহ বলেন ওয়া নাকসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বিল লিমা হাশারতান আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা তাতকা আয়াতুনা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাকা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহ বলেন ওই ব্যক্তিরে আমি আল্লাহ মরার পরে আরেকটা শাস্তি দিব মরার পরে শাস্তিটা হলো আমি আল্লাহ তারে স্বাভাবিকভাবে উঠাইব না মরার পরে তারে কবর থেকে মরার পরে আপন আপন জায়গা থেকে আমি আল্লাহ হাসরের মাঠে উঠাইব উঠানোর সময় আমি আল্লাহ তার দুইটা ট্যাং থাকবে উপর দিকে আমি আল্লাহ মুখ দিয়া হাঁটাইয়া আমি হাসরে উঠাইব উপরে দি থাকবে ট্যাং আর নিচে দি থাকবে কেল্লা হাঁটবো কি দিয়া মুখ দ্বারা কি দ্বারা হাঁটবে মুখ দ্বারা আপনারা বলেন মুখ দ্বারা হাঁটা কি সম্ভব সম্ভব একটু টেস্ট করে দেখুন বাড়ি যাইয়া মুখ দিয়ে হাঁটতে পারেননি দেখুন তাইলে যারা নামাজ পড়ো না মুখ দিয়ে হাঁটার চেষ্টা করো যারা রোজা রাখছো না মুখ দিয়ে হাঁটার চেষ্টা করো যারা সুদ খাও ঘুষ খাও গাঁজা খাও মদ খাও ইয়াবা খাও বাবা খাও তোমরা একটু টেস্ট করে দেখো মুখ দিয়ে হাঁটতে পারো কিনা যদি মুখ দিয়ে হাঁটতে পারো এইগুলি খাও অসুবিধা নাই যদি মুখ দিয়ে হাঁটতে পারো না তাইলে এইগুলির দ্বারে কাছেও যাইও না এইগুলির দ্বারে কাছে যাইও না কারণ আল্লাহ বলেন ওয়ানা শুরুহু আমি তাকে জমা করিব ওয়া নাহশুরুহু শব্দের অর্থ হলো ওয়া নাজমাউহু ইয়াউমাল কিয়ামাতি আমা শুধু আমি আল্লাহ তার ট্যাং উপর থেকে উঠাইব তা না আমি আল্লাহ তার কান থাকার পরেও শুনতে পারবে না তা মুখ থাকার পরেও কথা কইতে পারবে না এমনকি হাত থাকার পরেও ধরতে পারবে না চোখ থাকার পরেও দেখতে পারবে না মাথা থাকার পরেও বুদ্ধি থাকবে না আছে বুদ্ধি নাই চোখ আছে দেখা নাই মুখ আছে কথা নাই কান আছে শোনা নাই ঠ্যাং আছে হাঁটা নাই ঠ্যাং আছে হাঁটা নাই বলেন এটা সহজ শাস্তি না কঠিন কঠিন সহজ না কঠিন কঠিন শাস্তিটা দিব মরার পরে এই কথাটা আল্লাহর একখান আয়াতে বলেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর হলো 97 সূরার নাম কি রে ভাই সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর কত কইছি আয়াত নাম্বার 97 আল্লাহ বলেন
ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أإذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا আল্লাহ বলেন আমি তাদেরকে হাসরে উঠাইব কিসের উপর উঠাইব আল্লাহ বলেন ওয়া নাহশুরুহুম এদেরকে আমি আল্লাহ উঠাবো ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন আলা উজুহিহিম মুখের উপর ভিত্তি করিয়া উজুহুন শব্দের অর্থ হলো মুখ মুখ দিয়া হাঁটবো উমিয়া শব্দের অর্থ হলো অন্ধ বুকমা শব্দের অর্থ হলো বোবা সুম্মা শব্দের অর্থ হলো বধির মানে হলো হাত কালা হাত কাল কানে শুনতো না কান আছে কানে শুনতো না কান আছে চৌকে দেখতে না চৌক আছে কথা কইতে না মুখ আছে ঠ্যাং আছে হাঁটতে পারতো না হাঁটবো কি দিয়া মুখ দিয়া আলা উজুহিহিম ইয়াগুবুকুম ওয়াসুম্মা মাআবাহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাগীরা ওই ব্যক্তি হাসরে উঠবে রে ফাওয়াসে কথা ঠিক হাঁটতে পারবে না চৌক আছে কথা ঠিক দেখতে পারবে না কান আছে কথা ঠিক শুনতে পারবে না মুখ আছে কথা ঠিক কথা কইতে পারতো না মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না এটা কোন আয়াত ইধার আরেকটা দলিল দেই দলিল কইলো সূরা হজ আয়াত নম্বর হলো 2 সূরা হজ 19 নম্বর পারা সূরা হজ আয়াত নম্বর হলো 2 আল্লাহ বলেন ইয়াউমা তাযহালু কুল্লু বুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাদগু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ আল্লাহ বলেন কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদেরকে নবী আপনি দেখবেন যেই সমস্ত নারীরা সন্তানদেরকে দুধ পান করাইতো সন্তান চিল্লাচিল্লি করবে দুধ পান করার জন্য ওই সন্তানের মা দুধ পান করানোর কথা ভুলিয়া লাইব যেই সমস্ত নারীদের পেটে বাচ্চা আছে এই সমস্ত বাচ্চা ভূমিষ্ঠ হইব কিভাবে নারী জাতি টেরই পাইবে না আর ওই সমস্ত মানুষদেরকে নবী দেখবেন ওয়াতারান নাসা সুকারা আপনি মানুষদের দেখবেন সুকারা সুকারা শব্দের অর্থ হলো আপনি দেখবেন ওরা হলো মাতালের মতো আসলে কিন্তু মাতাল না আপনি দেখবেন ওরা পাগলের মতো মূলত ওরা পাগল না কারণ এরার মাথা আছে কথা ঠিক বুদ্ধি থাকবে না মাথা আছে কিতা নাই বুদ্ধি নাই ওরা হলো সুকারা পরের অংশে আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা আসলে ওরা কিন্তু সুকারা না ওরা কিন্তু পাগল না ওরা মাতাল না তাইলে মাতাল কারে কয় আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই আমার ছাত্রকে নিয়ে 20 বছর আগে সংক্ষেপে কইয়া লিখতেছি বাঁশের ঝাড়ের নিচে দিয়া রাস্তা আমি যাইতেছি বাড়ি এমত অবস্থায় একটা লোক আমারে কইতাছে ওই মৌলবি জলদি আয় তাড়াতাড়ি আয় কে লাগে ইলিশ মাছ পুকুর থেকে বেরিয়ে যাইতেছে দর ইলিশ মাছ পুকুর থেকে বেরিয়েছে সর্বনাশ ইলিশ মাছ পুকুর থেকে বেরিয়েছে এমন সিজনে কইতাছে চৈত্র মাইয়া দিন সারা দেশ ফাইটা স্বাদ হয়ে গেছে রৌদ্রের কারণে বৃষ্টি তো নাই হই খালো নাই ফানি বিলও নাই ফানি পুকুরও নাই ফানি টিউবওয়েলও নাই ফানি চাপ দিলে দাঁত ভাঙ্গা এমত অবস্থায় আমারে কইতাছে পুকুর থেকে ইলিশ মাছ যাইতাছে পুকুর ফাইটা স্বাদ হয়ে গেছে গা ইলিশ মাছ দিলে পুকুর থেকে বুঝাইয়া যাইতাছে কই মাগুর কইলে আচ্ছা মোটামুটি বুঝন গেলিলে আচ্ছা ইলিশ মাছ পুকুর থেকে বারণ এটা কঠিন ব্যাপার না আমি কইলাম কিতা কইলি দেখালাই গেছি আমি যাইয়া দেখি লঙ্গির মধ্যে লইছে বাঁশের হাতা বাঁশের হাতারে ইলিশ মাছ কয় কেরে আমি জানিয়ে ফুরান গাঞ্জুরি ফুরান গাঞ্জা খায় গাঞ্জা খাইলে মাথা ঠিকটা হবে না আজকে যে গাঞ্জা খাইছে এটা ডেট নাই
অন্যদিন গাঞ্জা খাইলে ওইটা ডেট আছিল, আজগাজে গাঞ্জা টান দিছে, ডেট ফেল গাঞ্জা খাইছে। এর লাগি বেড়াই বাঁশের ভাতারে ইলিশ মাছ কয়, তিলে বাঁশের ভাতারে ইলিশ মাছ কয়, মাথা আছে বুদ্ধি নাই, মাথা আছে কথা ঠিক বুদ্ধি নাই। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে আযাব আর গজব দেইখা ওই মানুষের মাথা থাকবে কথা ঠিক, কিন্তু বুদ্ধি থাকবে না। ওই কথাটাই আল্লাহ সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিগাতিন আম্মা আরদাগাত ওয়া তাযবু কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা লাহুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে আল্লাহর আযাবে তাদেরকে ধরেছে। সুতরাং হাসরের মাঠে আল্লাহ তাদেরকে উঠাইবো, ওই ব্যক্তিকে উঠাইবো যেই ব্যক্তি নামাজ পড়ার টাইম নাই, যেই ব্যক্তি রোজা রাখার টাইম নাই, যেই ব্যক্তি কোরআন পড়ার টাইম নাই, যেই ব্যক্তি কোরআন বোঝার টাইম নাই, যেই ব্যক্তি কোরআন শিক্ষার টাইম নাই, যেই ব্যক্তি ধর্ম বোঝার টাইম নাই, যেই ব্যক্তি উদাসীন, ধর্মে বানাইছে উদাসীন, ধর্মের কারণে বিজি, ওই ব্যক্তি টাকার কারণে বিজি, ধনের কারণে বিজি, শক্তির কারণে বিজি, দলের কারণে বিজি, ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার জগতে একটা শাস্তি দিব, দুনিয়ার জগৎটাকে আল্লাহ সংকীর্ণ করিয়া দিব। মরার পরে আল্লাহ তাদেরকে আল্লাহ হাসরে উঠাইয়া আল্লাহ অন্ধ কইরা উঠাইব, অন্ধ কইরা উঠবে। চোখে যখন দেখতো না আল্লাহরে জিগাই দিব খানার ঘরের খানায়, খানার ঘরের খানায় আল্লাহরে কইব, কালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলা? আমি তো দুনিয়ার জগতে চক্ষু ছিল, আমি দেখতাম, আমারে আপনি কেন আজকে অন্ধ করে উঠাইলা? কারণ কোন কারণে আল্লাহ তারে অন্ধ করে উঠাইছে কারণ জানে না। কত বড় মক্কার ইমাম, চিন্তা করছেন কারবার, কত বড় জিবরাইল ফেরেশতা, কোন কারণে আল্লাহ অন্ধ করে উঠাইছে কারণই জানে না। কয় কোন অপরাধে আমারে অন্ধ করে উঠাইছেন, আমার কি অপরাধ? আল্লাহরে কয়, কালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, আপনি আমাকে কেন অন্ধ করে উঠাইলা? দুনিয়ার জগতে আমি সুদ খাইলেও দেখা খাইছি, ঘুষ খাইলেও দেখা খাইছি, পরিমণিরে হুটেলো 11 লক্ষ টাকা চুক্তি করে হুটেলো আনলেও আমি দেখে কাম কুকাম করছি। আজকে তো আমার চৌকাছে কথা ঠিক দেখতেই পারতাছি না। আজকে আমার এই কামটা কেলে করলা, আমার তো কি দোষ? আল্লাহরে কয়, আমার কি অপরাধ? কেমন জিবরাইল ফেরেশতা উঠছেন, চিন্তা করছেন কারবার। দুর্নীতির সভাপতি আছিলা, আর এখন যাইয়া কয় কি দোষে আমারে অন্ধ করে উঠাইলা? দোষ হয় না বিষয়টা ওই ব্যক্তির মতো রমজানের দিনের বেলায় সিগারেট খাইতেছে, ধোঁয়া উঠতেছে, আমি মনে করছি যে বিড়ি ফিল্টো আগুন ধরাইছে, আমারে দেখতে পারে বিড়ি ফেলাইছে, কিছু সম্মান দিছে। আমি আর তারে কিছু কইলাম না, আমি তো এমনি কই না, লোক একেবারে দৌড় সান্দা কইয়া নাই। আমি একটা বেদাইলা মানুষ, আমার চৌকের সামনে কিন্তু কিচ্ছু কইলেন না, আমি কিন্তু একটা বেদাইলা তা কইবার সামনাসামনি কইয়া নাই। আমি তারে আর কিছু কইলাম না। কিছুক্ষণ পরে ওই আইছে আমার নাম, ইয়া কইতাছে, হুজুর কোন গুনার কারণে যে আল্লাহ আমারে পেটে ব্যথা দিল? গুনাহ বিচাইরে হইতাছে না, রমজানের দিনের বেলা সিগারেট খাইতাছে আর বেটার পেট ব্যথা হইছে, আর আমারে কইতাছে হুজুর কোন গুনার কারণে পেটে আল্লাহ ব্যথা দিল? হুজুর কইতে পারতাছি না, বুঝা যায় দিনের বেলা সিগারেট খাওয়া শূন্য। এর যে দশা হাসরের মাঠে ওই ব্যক্তি আল্লাহরে ভাইয়া কইব, কালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, আমাকে কেন অন্ধ করে হাসরে উঠাইলা? দুনিয়ার জগতে তো আমার দুইটা চক্ষু ছিল, আমি দেখতাম। আল্লাহ কয়, ওরে খানা, তোরে কেন খানা বানাইয়া উঠাইলাম? ওরে অন্ধ, তোরে কেন অন্ধ করে উঠাইলাম? তুই কারণ জানোস না, তাইলে আমি কারণটা তোরে কই। কাহাল্লা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি তোরে কেন অন্ধ কইরা উঠাইলাম জানোস না?
আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আগে একটা প্রশ্নের উত্তর দে। ফেরেশতা জিজ্ঞাসা করব, ওরে বাটপারের বাটপার, ওরে খানার খানা, ওরে বদিরের বদির, ওরে হাত কালার হাত কালা, তুই এই দিকে আইছস কেন? জাহান্নামের রাস্তায় তুই আইছস কেন? তোর কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোর কাছে কি কোনো আসমানি কিতাব যায় নাই? যেই যুগে নবী রাসূল ছিল না, এই যুগে কি নাই বেনবী ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আলিম উলামারা, এরা কি হাসরের কথা তোরে কইছে না? হাসরের মাঠের কথা কইছে না? কবরের কথা কি কইছে না? জাহান্নামের কথা কি কইছে না? এরা কি তোরে কোনোদিন ওয়াজ করছিল কিনা? আপনারা কিতা কই? আপনারা সাক্ষী দেন, উজির ঘুরে ওয়াজ করছেনি? করছেনি? বীর কামাতকালী ব্যবসায়ী ভাইরা, এলাকার মুরব্বীরা চেষ্টা কইরা প্রচেষ্টায় একটা ওয়াজের আয়োজন কইরা হাসরের মাঠের ওয়াজ এরা কি শুনানির ব্যবস্থা করছে কিনা? করছে না? করছে। আর ওই লোকটা যদি হাসরের মাঠে উঠে আল্লাহ যদি জিগায়, আল্লাহরে যদি ওই লোক জিগায়, আল্লাহ তুমি কেন অন্ধ করে উঠাইলা? আল্লাহ কইব, তুই কি জানোস না তোর যুগে কি উলামায়ে কেরাম ওয়াজ করছে না? তুই বউ ওয়াজ করছিল নি? তুই ক ওয়াজ করছিল নি? এখন এই দিন তোর অস্বীকার করার পাও নাই। এই দিন পাপিষ্ট কইব কালু বালা, জি হুজুর ওয়াজ করছে, জি ইমাম সাহেব ওয়াজ করছে, জি মুয়াজ্জিন সাহেব ওয়াজ করছে, জি মুয়াজ্জিন সাহেব 5 বেলা ডাকছে, আমি গেছি না মসজিদে এক বেলাও। এমন মুসলমান আসেনি আপনারা কেওটকালি 5 বেলা মুয়াজ্জিনে ডাকে, কিন্তু হ্যাঁ এক বেলাও যায় না। কিন্তু ইমাম সাহেব যদি মুয়াজ্জিন সাহেব যদি এক বেলা আযান দেয় না, যে জীবনে মসজিদে আয় না, এ ওই ইমাম সাহেবরে কুদায়, হে ওই ইমাম সাহেব ধমকায়, হে ও মুয়াজ্জিন রে ধমকায়, কইতা বুঝা যায় যে কত বড় কাম করছে। এক বেলা ইমাম সাহেবের অসুবিধা ওইটুই ঘরে, মুয়াজ্জিন সাহেবের এক বেলা অসুবিধা ওইটুই ঘরে, 2 বেলা অসুবিধা ওইটুই ঘরে। তাই বলে যে তুমি ধমক দিতায়, তুমি যে ধমক দাও, তুমি ওই ব্যক্তি ধমক দিতে পারো যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়ো, ওই ব্যক্তি জিজ্ঞাসা করতে পারো। আর যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ মসজিদ আইসা নামাজ পড়ে না, ওই ব্যক্তি ইমাম মুয়াজ্জিনের বেলায় কথা কইলে ওই ব্যক্তিরে দেশ ছাড়া করতে হবে। গেরাম তাহার অনুমতি নাই। তুই কই না গরু কই না, তুই কেতা কই কেরে? তোর আমি আজান দিলেই কি তার না দিলেই কি তা তুই আসে হতে? তুই মসজিদের হতে নাইছস, তা আজান দিলেই কি আর না দিলেই কি? ওই ব্যক্তির দরকার যেই ব্যক্তি আজান হই না মসজিদে ডেলি যায়, ওই ব্যক্তি যদি কথা কয়তে খাতে যুক্তি সঙ্গত। তুই কথা কইতে কেরে? তুই তো শুক্রবারে একদিন গেছস, যে বাবু হোক তুই পাঞ্জাবি একটা ফারাসিরা লাগায়া 1 মাসের 1 সপ্তাহের ভিতরে তোর এটা ধরতে উঠছে না। ওই জন্য এটা আসিল কেতার তলে, ঘরে আস্তে আস্তে আইসে বালছের নিচের তলে, এরপরে ছাড়া দিছে মুইত্যা, এটা বেটে রেখা দিছে এক জায়গা। এইটাই যাওয়ার সময় লয়ে গেছে মসজিদ, আমার এটার মধ্যে খালি মুতের গন্ধ। মুসল্লি তুমি ইমামের ভুল ধরতে কি? তুমি মুয়াজ্জিনের দোষ বিচারতে কি? ওই ব্যক্তি বিচারতে পারে যেই ব্যক্তি সব সময় মসজিদে তাকবীরে উলার সাথে নামাজ জমাতে পড়ে, ওই ব্যক্তির জন্য সাজে, তোমার জন্য সাজে না, তোমার জন্য উচিত নয়। কারণ তুমি তো মাসের মাস মসজিদে যাও না, বছরের বছর মসজিদে যাও না। ইমামের ভুল ধরবার লাগি হে আগে আগায় আসেনি না? আসে না? সাবধান করে গেলাম, এই কথা ইমাম সাহেব কইতে পারতো না, কালকে চাকরি দেব না। আমাদের ঈদের জামাতে এমন হইছে, হ্যাঁ এই ইমাম সাহেব কইলেই দেখা যায় ঝামেলা ওই জায়গা। আমি যদি কইয়া দেখে আমার চাকরি দেওয়ার সম্ভাবনা নাই, কারণ আমার চাকরি হই নাই। আল্লাহরে কইব কালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ উত্তরে বলবেন কালা কাযালিক আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা। এর
ব্যাখ্যা করো দুইটা। এক নাম্বার ব্যাখ্যা করো, তুই কি কোরআন পড়ছিলে কোনদিন? বলে জি আল্লাহ পড়ছিলাম। কইরা কি তুই বুইলা গেছলে? জি আল্লাহ বুইলা গেছিলাম। যেই ব্যক্তি কোরআন পড়া বুইলা লাও, তুমি মনে কইরো না যে আল্লাহ তোমার এমনি ছাইরা দিব। আল্লাহ তোমার হাসরও অন্ধ এবং বুবা বানাইয়া আল্লাহ তোমার টেন্ডে উঠে দিয়া নিচে কল্লা দিয়া হাসরও উড়াইব। কোরআন শরীফ পড়া বলছো কেন? এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার, আল্লাহ বলেন কালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। ইমাম সাহেব তোরে নামাজের নিয়ম কইছিল, রোজার নিয়ম কইছিল, কোরআনের কথা কইছিল, হাদিসের কথা কইছিল, তুই জানছিলে কিন্তু মানলে না কেন? তুই যখন বইলা গিয়েছিলে এই কারণে আমি হাসর আমার রহমত দেওয়া তোরে বইলালাম, আমি আল্লাহ বইলা লাইছি। তুই যেমন বলছিলে এমন আমিও বইলা গেলাম। আমিও তোরে রহমতের দরজা দিয়া ঢুকাইতাম না, আমিও তোরে রহমত দিতাম না, আমিও তোরে আল্লাহ, আমিও তোকে আমার রহমতের কোলে উঠাইয়া আমিও তোরে মাফ করতাম না, আমিও তোরে জাহান্নামও দিব। তুই যে বলছিলে এই কারণে আমিও বুঝলা গেছি। কামাতা দিন তুদানু, তুই ইসলাম ধর্মের নিয়ম বুঝলা লইছে, তুই ইসলাম ধর্মের বিধান বলছিলে এই কারণে আমিও তোরে জান্নাত দেওয়া বুঝলাইছি। কারণ তুই যেটা করছিস আমি তো এটা করতাম হইব কেটা হয়, তুই যা করছিস আমি তা করতেছি। কামাতা দিন তুদানু, কারণ মালিক ইয়াউমিদ্দিনের 7টা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ইয়াউমুল জাযা। মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা, এটা তো সবাই জানা আছে, তরজমা তো সবাই জানেন না। একটা ব্যাখ্যা হলো কামাতা দিন তুদানু, যাহা করবেন তাহা পাইবেন, যা করবেন তা পাইবেন। নেকি করো নেকি পাইবেন, হ্যাঁ বদি করো বদি পাইবেন। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। তুমি যদি সরিষার দানার চাইতে আরো কম নেকি তুমি অর্জন করো, নেকি কামাই করো, এই নেকিটাও তুমি দেখতে পাইবা। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি একেবারে চুল পরিমাণ যদি তুমি গুনার কর্ম করো রে, এই গুনার কর্মটাও কিন্তু হাসরে তোমাকে দেখানো হইব। নারী হও পুরুষ হও, বেদা হও বেডি হও, যুবক হও যুবতী হও, এখন ওই সাবধান কইয়া যাও। আজকের আলোচনার সারমর্ম এটাই হইল, আমি আমার সব কর্মটাকে আমি আলাদা কইরা, আমি নামাজের জন্য আমি আলাদা করতে হবে, রোজার জন্য সময় দিতে হবে। এখনো কিন্তু আরেকটা সময় আছে, তুমি লাগাতার তুমি এই যে এই মাসটা আছে এই মাসে তুমি 6টা রোজা রাখো। এই মাসে কয়টা রোজা রাখো? 6টা রোজা রাখো। রমজান মাসে রোজা তো রাখছোই, আরো 6টা রোজা রাখো। এই 6টা রোজা যেই ব্যক্তি রাখবে 12 মাস রোজা রাখলে যেই সওয়াব, এই 6 রোজা রাখলে সমান সমান। সুবহানাল্লাহ। 12 মাস রোজা রাখলে যেই সওয়াব, এই মাসের 6টা রোজা রাখলে আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবে। সুতরাং তুমি কোরআন শিখো। আগামী কালকেই পরশুদিন ইমাম সাহেবরে কও ভাইজান 1 ঘন্টা সময় দেন, টেহা দিব। বিনা টেহায় না। স্কুলের টিচাররে টেকা দিতে পারে, অঙ্ক মাস্টার, ইংলিশ মাস্টার 18 মাসে 1 মাস 18 দিনের বাস হয়ে যায়। এটা কোন হিসাব আল্লাহই জানে, এটা কোন হিসাব? 18 দিনে 1 মাস, ইহানো 32 দিনে 1 মাস, এরপরও বেতন দেয় না 200 টাকা। 12 মাসের মধ্যে 13 মাস বাকি। কথা বলছেন নি? ইমাম সাহেবের বেতন বাড়াইয়া দিই। ইমাম সাহেব যেমন মানুষ, আপনার আখেরাত ইমাম সাহেবের গারো দিয়া আপনি আরামসে দাঁড়াই গেছেন। চিন্তা করছেন সারা জিন্দেগীর আখেরাত কঠিন, সারা জীবন ইমাম সাহেবের গারো দিয়া কেমন দাঁড়াই রয়েছে দুহানের হিসাব করে। কিন্তু জিন্দেগি ইমাম সাহেবের গারো দিয়া আখেরাত, যার গারো আখেরাত ভরসা, আখেরাত ভিত্তি, পরকাল, কব্বর, হাসর, নাসর, জান্নাত, জাহান্নাম সবকিছু ইমাম সাহেবের গারো। ইমাম সাহেবের বেতন নামে যত কম দেওয়ান যায় আল্লাহই চালাই, ইমাম সাহেব আল্লাহই চালাই, আর হেরে শয়তানে চালাই। ইমাম সাহেব আল্লাহই চালাই, মসজিদ আল্লাহই চালাই, আর তোমার খেলা চালাইব। তুমি ইমাম সাহেবরে আল্লাহ দিয়া তুমি খারে লইয়া দিতেছ, তোমার তো ওই আল্লাহ চালাইব। যে আল্লাহ তোমার চালায় এই আল্লাহ তো ইমাম মসজিদ তোমার মাধ্যমে চালায়। ইমাম সাহেবের গা দেখো, তোমার তো 2টা বাচ্চা, ইমাম সাহেবের ছেলে মেয়ে বাড়ির গণ্য কম, এত বড় পরিবার, এরপর আলহামদুলিল্লাহ ভালোই চালায়।
ঠিক না? ভালোই চলে। আপনারা বেশি বেশি করে ইমাম সাহেবরে দিবেন, ইনশাআল্লাহ দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ইমাম সাহেবের বেতন বাড়াইমু, মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়াইমু। দেখছেন আপনাদের জন্য কত কষ্ট। ইমাম আমারে আপনারা পাইতেন না, বছরে একবার পাইলে দাওয়াত দিলে সময় নাই রাখতেও পারতাম না। কিন্তু ইমাম সাহেব দেখছেন জুম্মার দিন সব ছুটি, ইমামের ছুটি নেই। জুমা, শুক্র, শনি অফিস আদালত সরকারের ছুটি দিয়ে দিচ্ছে। উচিত তো আছে ইমামেরও ছুটি হইতো, কিন্তু ইমাম সাহেব যায় না। তোমার কারণে তো যায় না, তোমার কারণে বেড়া যায় না। এরপরে যদি যাই ছুটি লইয়া গেছে কোনোভাবে বাড়ি, এরপরে কবর ফেলছে মুসল্লি একজন মারা গেছে, বেড়া বউ হলো করে ভালাইয়া বেড়া ইয়ালাই আমার মুসল্লি মারা গেছে, আমার মুসল্লি মারা গেছে। আইয়া বেড়া নিজে লাশ ধোয়ায়, কাপড় চুপড় পরায়, জানাজার নামাজ পড়িয়া এক করে দোয়া খায় করিয়া এরপরে বেড়া বাড়ি যায়। এত কিছু ইমাম সাহেব করে তোমার লাগে। বেড়া ছুটিত গেলেও মুসল্লির অসুবিধা হইলে দৌড়িয়া ইয়ালায়। এরম মানুষ কয়জন পাইবে বেড়া? ভাই আইয়ে না জানাজার মধ্যে ডাহা ইমাম সাহেব টিকি আইয়ে। এই ইমাম সাহেবের বেতন দিতে যাইয়া তুমি অত কষ্ট, আর ইমাম সাহেব কত কষ্ট করে আছে বেড়া। 5-6 কেজি তেল দিলেও দেখা যায় বেতন লইতে হারে না। এই কারণে তেলের দাম বেড়ে গেছে।